আর এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। হাওড়া স্টেশন থেকে ব্যাগ ভর্তি টাকা উদ্ধার। এক ব্যক্তির ব্যাগ থেকে প্রায় ৩৭ লক্ষ টাকা উদ্ধার। টাকা সহ গ্রেপ্তার বালির বাসিন্দা তনু কুমার যাদব। স্টেশনে আরপিএফ এর তল্লাশির সময় সন্দেহভাজন ব্যক্তির ব্যাগ থেকে টাকা উদ্ধার। ধৃতের কাছে ছিল না কোনো বৈধ নথি। ভোটের আগে কারি কারি টাকা উদ্ধার। কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এত টাকা? পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল কি এই টাকা? হাওড়া স্টেশন থেকে ব্যাগ ভর্তি টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। ধৃতের কাছে কোনো রকম বৈধ নথি ছিল না। সন্দেহভাজন ব্যক্তির ব্যাগ থেকে টাকা উদ্ধার। স্টেশনে আরপিএফ এর তল্লাশি এবং সেই সময় সন্দেহ হয়। সন্দেহভাজন ব্যক্তির ব্যাগ থেকে টাকা উদ্ধার। ধৃতের কাছে কোনো রকম বৈধ নথি ছিল না। দেখতেই পাচ্ছেন টাকার পাহাড়। কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এত টাকা? পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল কিনা একাধিক প্রশ্ন এবং তদন্ত করে দেখছে পুলিশ। হাওড়া স্টেশন থেকে ব্যাগ ভর্তি টাকা উদ্ধার। এক ব্যক্তির ব্যাগ থেকে উদ্ধার প্রায় ৩৭ লক্ষ টাকা। টাকা সহ গ্রেপ্তার বালির বাসিন্দা তনু কুমার যাদব। স্টেশনে আরপিএফ এর সন্দেহ হয় এবং তারপরেই তল্লাশি চালানো হয়। আর তল্লাশি চালাতেই সন্দেহভাজন ব্যক্তির ব্যাগ থেকে উদ্ধার টাকা। ধৃতের কাছে কোনো রকম বৈধ নথি ছিল না। ভোটের আগে এত কারি কারি টাকা উদ্ধার। সেই টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কি উদ্দেশ্যে? পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল কিনা একাধিক প্রশ্ন। আর এবার নজর রাখতে হচ্ছে মালদার দিকে, কারণ মালদার গাজলে অদ্ভুত কাণ্ড। এসআইআর ফর্ম জমা দেওয়ার আগেই আপলোড। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ফর্ম আপলোড। গাজলের বাবুপাড়া এলাকার বাসিন্দা লক্ষণ মণ্ডল। বিএলওর কাছে তিনি ফর্ম জমা দেননি এমনটাই দাবি ওই বাসিন্দার। কিন্তু ফর্ম জমার আগেই ওয়েবসাইটে আপলোড হয়ে গেছে অভিযোগ। ওয়েবসাইটে আপলোড হওয়া ফোন নাম্বারেও গন্ডগোল রয়েছে। লক্ষণ মণ্ডলের বদলে অন্য এক ব্যক্তির ফোন নাম্বার আপলোড রয়েছে সেখানে। লক্ষণ মণ্ডল ঠিক কি অভিযোগ করছেন শুনবো। দেখলো কম্পিউটারে সার্চ করে দেখতে হলো সাবমিট হয়ে গেছে আমার ভোটার কার্ডটা। আমার ভোটার কার্ডের নাম্বার আছে, আদার্স অন্য মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করে দিয়েছে ফর্মটা। আমি বেলুকে ফোন করলাম, এরকম কেন হলো, এটা ভুল হয়ে গেছে। আরও ৫-৬ জন হয়েছে, ও বলছে আমাকে রাত্রে। প্রশাসনকে আমি জানিয়েছি। এই আতঙ্ক আমার খাওয়া দাওয়া বাদ হয়ে গেছে স্যার, আমার ফ্যামিলি নষ্ট হয়ে যাবে। খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, এর জন্য আমার ফ্যামিলি নষ্ট হয়ে যাবে। দেখা গেল বিষয়টি যেখানে দেখছেন ফর্মটা এসআইআর ফর্ম, আমার বাবার নাম হচ্ছে লক্ষণ মণ্ডল, কিন্তু অনলাইনে দেখাচ্ছে অন্য এক নম্বরে। সেটা হচ্ছে এখন কম্পিউটারে আমি সার্চ করে দেখলাম, এই নম্বরে আমার বাবার এসআইআর ফর্মটা অলরেডি সাবমিট দেখাচ্ছে। দেখলাম যে আমার বাবার ভোটার আইডিটা সম্পূর্ণ ঠিক আছে, কিন্তু মোবাইল নম্বরটা অন্য এক মোবাইল নম্বর অ্যাড করা আছে। আতঙ্কে আছি, যেহেতু আমার বাবার ভোটার লিস্ট থেকে নামটা বাদ হয়ে যেতে পারে এই এসআইআর এ, তাই আতঙ্কে আছি। হ্যাঁ জানিয়েছি প্রশাসনকে এবং এমএলএর কাছেও জানিয়েছি। আমরা গাফিলতি করা হচ্ছে এটা। ফর্মে কারচুপি, নাম্বারও বদল হয়ে গেছে। আর এই বিষয়ে সরকার সোরেনের দাদা বরজান সোরেন কি বলছেন শোনাই আপনাদের। কি আমার ভাইকে বারবার করে ফোন করা হয়েছে ওই এসআইআর যেটা ফর্মের জন্য, যে ওর আমার ভাইয়ের নাম্বার যেটা নাম্বার হয় সেই নাম্বার, যে লক্ষণ মণ্ডল নামে এক লোক আছে একজন, আমাদের চন্দনদিঘি বুথেরই হয় ও। আর আমার ভাই যেটা সরকার সোরেন, ও আমাদের বুথেরই, মানে চন্দনদিঘি বুথেরই। কিন্তু এই বিষয়টা হচ্ছে কি, আমার যেটা ভাইয়ের যেটা মোবাইল নাম্বার যেটা আছে ভাইয়েরটা, সেই নাম্বারটা ওই লক্ষণ মণ্ডল নামে যেটা এসআইআর ফর্মে নাম্বারটা চলে গেছে। তাই আমরা চাইছি যে এই সমস্যাটা যেন সমাধান হয়ে যাক, এটাই আমার বলার আর কি। আমরা চিন্তায় আছি, আমরা চিন্তায় আছি যেন এই সমস্যাটা যেন সমাধান হয়। ফর্মে কারচুপি, নাম্বার বদল হয়ে গেছে, আর এই সমস্ত অভিযোগ যখন সামনে এলো তখন বিএলও কি বলছেন? ভুল স্বীকার হয়ে গেছে, চাপে পড়ে ভুল স্বীকার হয়ে গেছে। এবং এই যে ঘটনা ঘটেছে, ভুতুরে কাণ্ড বলা যেতে পারে, অদ্ভুত কাণ্ড। ফোন নাম্বার আপলোড সরকার সোরেন নামে এক ব্যক্তির, পান্ডুয়া অঞ্চলের চন্দনদিঘির বাসিন্দা সরকার সোরেন। গড়মিলের ঘটনায় তদন্তের দাবি পরিবারের। আমি জানি, আমার কাছে আজকে সকালে এসেছিল, বললো যে ফর্ম তো জমা দেয়নি, তো আমার নামটা সাবমিট কী করে হয়ে গেল। আমি বললাম হয়তো আমি ফর্ম ডিস্ট্রিবিউট করার সময় হয়তো আমার মিস্টেক হয়ে থাকতে পারে, হয়তো কালেক্টে হাত পড়ে গিয়ে হয়তো সাবমিট দেখাচ্ছে, কিন্তু মোবাইল নাম্বারটা যে অন্য কাউরি আমি সেটা আমি জানি না এই ব্যাপার। ঠিক আছে, এখন মোবাইল নাম্বারটা কে মিস্টেক করলো আমি তো বলতে পারবো না। ওনার ফর্ম তো আমি সাবমিট মানে অনলাইনে কাজই করেনি।
তো কি ওই তো বললাম অ্যাপসের মাধ্যমে ওই ডিস্ট্রিবিউট আর কালেক্টের যেটা অপশান থাকে, কালেক্ট করতে গিয়ে যদি সাবমিট হয়ে থাকে তাহলে হয়ে যেতে পারে, কিন্তু মোবাইল নাম্বারের ব্যাপারটা আমি বলতে পারছি না। বিডিও স্যারের সাথে কথা বলেছি, এআরওর সাথে কথা বলেছি, ওনারা আশ্বাস দিয়েছেন, বলেছেন যে ঠিক হয়ে যাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।